হ্যালো এভরিওয়ান, স্বাগতম আজকের আরডিনো প্রজেক্টে। আজ আমরা দেখব একদম ইউনিক একটি সার্কিট, যেটা শুধু রাতের বেলা অটোমেটিক লাইট অন করে না, বরং বজ্রপাত বা হঠাৎ বিদ্যুৎ ঝলকের মতো ঘটনা থেকেও নিজেকে সেফ এবং স্মার্ট রাখে। এই প্রজেক্টের নাম অ্যাডভান্স নাইট লাইট উইথ থান্ডারবার্ড প্রোটেকশন। আমরা এখানে আরডিনো উনো, একটি এলডিআর সেন্সর, একটি এলইডি ও কিছু রেজিস্টার ব্যবহার করেছি। সার্কিট এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন রাতের বেলা অটোমেটিক এলইডি অন হয়, কিন্তু যদি হঠাৎ বিদ্যুৎ চমক বা ঝলক আসে তখন সেটা ভুলভাবে এলইডি জ্বালিয়ে না তোলে। তো আমি যদি এটা দেখাই, স্টার্ট সিমিউলেটি, ওকে। তো এখানে এই ব্যাপারটা বুঝি, এটা হচ্ছে এলডিআর। এলডিআর এ এটা হচ্ছে যে মানে এইদিকে হচ্ছে অন্ধকার, কমপ্লিটলি ডার্ক, আর এইদিকে হচ্ছে মানে দিনের বেলা ইমাজিন করা যায় বা খুব আলো আছে এই পাশটা। তো এটা হচ্ছে আমি যখন এটা এইদিকে নিয়ে আসবো তার মানে হচ্ছে দিনের বেলা, অর্থাৎ কমপ্লিটলি ব্রাইটনেস। আচ্ছা, আর এখন হচ্ছে অন্ধকার। এই যে অন্ধকারে যখন আমি নিলাম এলইডিটা জ্বলে উঠছে, এই যে এলইডি জ্বলে উঠছে। এবং যখন আমি দিনের বেলা নিয়েছি, অর্থাৎ দিনের বেলা, তখন এলইডি আমার অফ হয়ে গিয়েছে। এবং আরেকটা ব্যাপার যদি আমি দেখাই, যে ধরেন এখন রাতের বেলা হঠাৎ করে বজ্রপাত করলো, তার মানে কি হঠাৎ করে প্রচুর পরিমাণ আলো আসবে এবং ইনস্ট্যান্টলি অন্ধকার হয়ে যাবে। তো দেখি, এই যে হঠাৎ করে প্রচুর আলো আসলো এবং ইনস্ট্যান্টলি অন্ধকার হয়ে গেলো, আমার এলইডি কিন্তু চেঞ্জ হয় নাই, অর্থাৎ জ্বলতেছিল। আবার দেখাই, এই যে এলইডি কিন্তু চেঞ্জ হয় নাই। তো এইটাই হচ্ছে এই সার্কিটের বিশেষত্ব। তো প্রথমে আসি সাধারণ ফাংশনে। তো এই যে এলডিআরটা আছে, ফটো রেজিস্টর, এটা হচ্ছে আলো মাপে। আলো যখন কমে যায়, অর্থাৎ রাত হয়, তখন এই আরডিনো এই ইনসিক থেকে এলইডিকে পাওয়ার দেয় এবং এলইডি জ্বলে ওঠে। এটা যদি সাধারণ কোড হইতো তাহলে জাস্ট অন্ধকার হলে আলো জ্বলে উঠতো এবং হচ্ছে দিনের বেলা যখন ফর্সা হইতো বা প্রচুর আলো পড়তো তখন লাইট অফ হয়ে যেত। কিন্তু বজ্রপাতের যে সাডেন যে ব্যাপারটা, এইটা এটা কাজ করতো না। অর্থাৎ এই সার্কিটের বিশেষত্ব হচ্ছে হঠাৎ বিদ্যুৎ চলকে এলইডি অন করবে না, কেবল তখনই এলইডি অন হবে যখন দীর্ঘ সময় আলো না থাকে। এটি মূলত একটা ফিল্টার বা স্মার্ট চেকের মাধ্যমে কাজ করে, যেন হঠাৎ যেমন 0.1 সেকেন্ডের আলোকে সত্যি আলো ধরে না ফেলে। তো এই সার্কিটটা কোথায় ব্যবহার করা যায়? স্মার্ট হোম লাইটিং বা ঝড় বাদলের সময় সেফটি লাইট হিসেবে, বা ইনডোর বা আউটডোর অটো লাইট সিস্টেম, অথবা অফগ্রিড এলাকায় স্মার্ট লাইট ল্যাম্প হিসেবে। তো এবার এটার আমি কানেকশনটা দেখাই যে কি করেছি। এখানে এলডিআর একটা পিন 5 ভোল্টের সঙ্গে লাগানো আছে। তো দেখাই যে 5 ভোল্টের সঙ্গে লাগানো আছে এবং এর আরেকটা মাথা আছে অ্যানালগ রিডিং A3 এর সঙ্গে। এই পিন A3 এর সঙ্গে লাগানো আছে এবং এটার আরেকটা মাথা গ্রাউন্ডের সাথে কানেক্ট করা আছে এই রেজিস্টরের থ্রুতে। এটা হচ্ছে 10 কিলো ওহমের রেজিস্টর। আ কমেন্ট অন করে দিই। 10 কিলো ওহমের রেজিস্টর। এইটা সরাসরি গ্রাউন্ডের সাথে কানেক্ট করা আছে এই যে এই তারের থ্রুতে। আর এই গ্রাউন্ডের আরেকটা মাথা এই বাতির এই এলডিআর এই পিনের সঙ্গে লাগানো আছে। আর এটার যে পজিটিভ যে অংশটা, এটা আছে হচ্ছে 220 ওহম রেজিস্টরের মাধ্যমে এই যে ডিজিটাল পিন 6 এ। অর্থাৎ পিন 6 থেকে যখন ও আরডিনো আউটপুট দিবে, যখন এটা হাই হবে তখন এই 220 ওহমের রেজিস্টরের মধ্য দিয়ে ও এলইডির মধ্যে যাবে এবং এলইডির এই মাসা আবার গ্রাউন্ডে চলে যাবে। তো এই হচ্ছে এটা কানেকশন। আর আমি যদি এটা কোডটা দেখাই, আচ্ছা, এই হচ্ছে কোডটা। আমি কোড কিছুক্ষণ পরে এটা এক্সপ্লেনেশন করব। তার আগে আমি সিরিয়াল মনিটরটা দেখাচ্ছি, এটা কিভাবে কাজ করতেছে এটা তাহলে বোঝা যাবে ভালো করে। এই যে এখন হচ্ছে অন্ধকার, এই যে লাইট সেন্সরের ভ্যালু 54 দেখাচ্ছে। অ্যানালগ রিডিং এ থেকেও 54 রিড করতে পারতেছে। এবং এটাকে যখন আমি দিনের বেলাতে নিব, এই যে এখন 932 দেখাচ্ছে, 974 দেখাচ্ছে, অর্থাৎ এখন দিনের বেলা। আর এক সেন্সরে আরডিনো এতখানি রিড করতে পারতেছে। যখন এটা মাঝামাঝি রাখি, এখন 937 এ আছে। আবার যখন এটা অন্ধকারে নিয়ে যাব, এই যে এলইডি 700 অন হয়ে গেছে এবং লাইট সেন্সরে 54 দেখাচ্ছে ভ্যালু। এবং হঠাৎ করে যখন এই যে ফর্সা এবং 974 গুলো রিড করতে পারছিল, কিন্তু আমার এলইডি কিন্তু তখন অফ হয় নাই। আবার দেখাই, এই যে দেখা যাচ্ছে 974। এখন যদি রাখি, এই যে এলইডি অফ হয়ে গেছে এবং 974 হয়ে গেছে। এই হচ্ছে সিম্পল একটা ব্যাপার। তো চলুন আসি এবার কোডটা দেখে দিব। এটা দেখানোর আগে আমরা ডায়াগ্রামটা দেখে আসি, ওইখান থেকে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ফার্স্টে প্রোগ্রামটা স্টার্ট হবে। এরপর এলইডি যে পিনটা আউটপুট হিসেবে সেট করছি ওইটা শুরু হবে। তারপর সিরিয়াল মনিটরটা চালু করছি যেন আমরা আউটপুটে দেখতে পারি এবং হচ্ছে
হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু কত, মানে এলডিআর এ যখন লাইট পড়বে তখন আমরা ভ্যালু কত পাই এবং যখন অন্ধকার হবে তখন ভ্যালু কত পাই, এই দুইটা ভ্যালু আমরা দেখব। ওইটাকে থ্রেশহোল্ড হিসেবে আমরা সেট করব যে মাঝামাঝি কোনো একটা, যেমন আমার ক্ষেত্রে যখন অন্ধকার ছিল তখন ভ্যালু 54 ছিল এবং এলডিআর এর উপর যখন আলো পড়তো তখন আমরা থ্রেশহোল্ড পেয়েছিলাম 976। তো আমি থ্রেশহোল্ড ভ্যালু ধরেছি 800-র মতো, কারণ কাছাকাছি যেহেতু হয় ওই জন্য 800 ধরছি। আচ্ছা, এরপর লুপের মধ্যে আসবে, লুপ চালু হবে। এরপর এলডিআর লাইটের লেভেলটা সেন্স করবে, ডিটেক্ট করবে ওটা অ্যানালগ পিনের থ্রুতে। এরপর যাবে প্রিন্ট, মানে এই যে আমরা যেটা সেন্স করছি এলডিআর যে এখান থেকে, ওইটা সিরিয়াল মনিটর আমাদেরকে দেখাবে যে ভ্যালুটা কত ডিটেক্ট করতে পারছে। এরপর আসে ইফ কন্ডিশনে যে ইজ লাইট লেভেল ইজ লেস দ্যান থ্রেশহোল্ড অ্যান্ড এলইডি ইজ অফ, অর্থাৎ লাইটের যে লেভেলটা ওইটা যে থ্রেশহোল্ড সেট করেছিলাম যে 800, ওইটার চেয়ে কম কিনা, এবং এখানে কিন্তু দুইটা কন্ডিশন, ও আবার আরেকটা চেক করবে যে লাইট অফ আছে কিনা। অর্থাৎ এটা কখন হয়, যখন সাপোজ অন্ধকার আছে, অর্থাৎ থ্রেশহোল্ড ওইটা কম আছে এবং এলইডিও অফ করা আছে, তখন যে জিনিসটা এক্সিকিউট হবে যে ইয়াস, যদি যাই তাহলে তখন এলইডি ডাউন হবে এবং এরপর এলইডি যে স্টেট যে অন আছে না অফ আছে এটা আমরা লগ রাখবো, কারণ এটা কাজে লাগবে। তো এই পাশের যে লজিকটা এটা তাহলে কমপ্লিট হলো। এরপর 300 মিলি সেকেন্ডের ডিলে দিছি, কারণ এটা একটু স্টেবল রাখতে সাহায্য করে পুরো সেন্সর। এখন আসি, যদি এরকম না হয় যে থ্রেশহোল্ডের চেয়ে কমও না, মানে থ্রেশহোল্ডের চেয়ে বেশি, অথবা থ্রেশহোল্ডের চেয়ে কম কিন্তু এলইডি অন আছে, যদি অন থাকে তাহলে তো আমার এটা দরকার নেই, তখন এদিকে আসবে। এবার দেখবো যে থ্রেশহোল্ডের চেয়ে বেশি আছে কিনা, যে লাইট লেভেলটা থ্রেশহোল্ডের সমান অথবা থ্রেশহোল্ডের বেশি আছে কিনা, এবং চেক করবেন যে এলইডি কি অন আছে নাকি। যদি দুইটাই সঠিক থাকে অর্থাৎ তখন তো দিনের বেলা, তাই না? বা এরকম হইতে পারে যে তখন হঠাৎ করে থান্ডার স্ট্রাইক হয়েছে, সো তার কারণে হঠাৎ করে এলডিআর আর কি ডিটেক্ট করলো যে এখন হয়তো দিনের বেলা হতে পারে। তো আমরা তখন কোনো ডিসিশন নিব না, আমরা 2 সেকেন্ড ওয়েট করবো, ওয়েট 2 সেকেন্ড। এরপর আবার লাইটের লেভেলটা আবার ডিটেক্ট করব। তখন আবার দেখবো যে স্টিল থ্রেশহোল্ড এর চেয়ে এলডিআর যেই ভ্যালুটা দিচ্ছে এটা বেশি আছে কিনা। যদি বেশি থাকে তার মানে তো দিনের বেলা যেহেতু বজ্রপাতের ক্ষেত্রে যে আলোর পাশে 2 সেকেন্ডের চেয়ে আনুমানিক এত থাকে না, মানে 2 সেকেন্ডে কমই থাকে। আর যদি না হয় তখন যে আবার নো থেকে ডিলে 300 মিলি সেকেন্ড। আর যদি যে এটার বেশি হয়, মানে 2 সেকেন্ডের চেয়ে বেশি সময় ধরে যদি থ্রেশহোল্ড এর চেয়েও বেশি থাকে, তখন যে তার মানে আমরা ধরে নিতে পারি এটা দিনের সময়। তো এলইডিটা অফ হয়ে যাবে এবং এলইডি স্টেটটা আমরা রাখবো অফ। আচ্ছা, আর যদি এরকম না হয়, অর্থাৎ লাইট লেভেল যদি যে বড় না হয় অথবা এলইডি স্টেট যদি অফ থাকে, তখন যে এই লুপ থেকে মানে আবার নতুন করে শুরু হবে, ডিলে 300 মিলি সেকেন্ড দিয়ে। আচ্ছা, এবার পড়ে আসি। হুম, আচ্ছা, এখানে আমরা আ কিছু কমেন্ট রাখছি। কমেন্টগুলো কাজে লাগে না। এই যে কমেন্টগুলো আছে এগুলো জাস্ট বোঝার সুবিধার্থে। এগুলোর দিকে আমরা ফোকাস করব না। আমরা মেইন কোডের দিকে আসি। তো এখানে আমরা ভেরিয়েবল সেট করছি যে আমরা পিন A3 তে যে কানেকশনটা দিছি ওইটা লাইট সেন্সর পিনে রাখছি। যে এলডিআরটা যে লাগিয়েছি এটা অ্যানালগ পিন 3 তে, আরডিনোর A3 তে। আর এলইডি পিন যে ডিজিটাল আউটপুট ওটা পিন 6 এ রাখা হয়েছে। আর যে থ্রেশহোল্ড যেটা বলছিলাম, থ্রেশহোল্ড 800 এ রাখছি। এই থ্রেশহোল্ড যত কম হবে এবং ডার্ক তত বেশি ডার্ক হবে। যার অর্থ কি 800 যদি কম হয় তাহলে আমরা বলতে পারি তখন ডার্ক। আর এই যে লগ রাখছি যে এলইডি কি অন আছে নাকি অফ আছে, এটা বুলিয়ান ভেরিয়েবল। এখন ফার্স্টে ফলস ধরে নিছি। তো আমরা এলইডি পিন কত রাখছি? পিন 6। পিন 6 কে আউটপুট হিসেবে সেট করলাম। আর 9600 বড রেটে আমরা সিরিয়াল মনিটরটাকে রাখছি। এটা কোডিং এর সাথে কোনো রিলেটেড না। এটা জাস্ট আমরা আ দেখতে পারবো যে কম্পিউটারে আরকি দেখতে পারবো যে কতখানি ভেরিয়েবল মানে কি লেভেলের থ্রেশহোল্ড পাচ্ছি আমরা। মানে এনালগ পিনে কি পরিমাণ আউটপুট দিচ্ছে আমাদের, ওইটা কি দেখার জন্য আরকি এটা সিরিয়াল মনিটরটা রাখা হইছে। এরপর লুপের মধ্যে চলে যাবে।
তো লুপের ফার্স্টে আমরা হচ্ছে লাইট সেন্সরের যে এলডিআর যে পিনটা আছে ওই পিনটা আমরা রিড করবো, রিড করে আমরা ইন্টিজার ভ্যালু লাইট লেভেলের মধ্যে রাখবো। এরপর ওই লাইট লেভেলটা আর কি আমরা প্রিন্ট করবো, যে ফার্স্টে একটা লাইন প্রিন্ট করবো যে লাইট লেভেল ক্লোন এরপর স্পেস, স্পেসের পরে এই প্রসেসে লাইট লেভেলে প্রিন্ট হবে, যে প্রিন্ট লাইন লাইট লেভেল, এরপর হচ্ছে নতুন একটা লাইন তৈরি হবে আর কি। তো এবার আসি ফার্স্ট কন্ডিশনে। এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে, একটা থ্রেশহোল্ড এবং ইজ এলইডি অন, এটা কিন্তু হচ্ছে ফলস হইতে হবে। যদি ফলস থাকে, কারণ যদি লাইট জ্বলেই থাকে তাহলে তো হচ্ছে আমার এই কোড এক্সিকিউট করার দরকার নেই, মানে পুনরায় আবার লাইট জ্বালানোর তো দরকার নেই। যদি এটা ফলস থাকে তখনই হচ্ছে এই ভিতরের অংশটা এক্সিকিউট হবে। এই জন্য হচ্ছে যদি আমরা দুইটা কন্ডিশন দিছি। থ্রেশহোল্ড কত ছিল? 800। 800 যখন কম হবে তার অর্থ কি? অর্থ তখন ডার্ক। তো যদি ডার্ক হয় তাহলে তো এলইডি পিন হাই দিতে হবে, মানে এলইডি যেন জ্বলে। আর এলইডি যেহেতু চলছে তাহলে হচ্ছে যে এই যে এলইডি অন, এই বুলিয়ানটাও তো প্রুভ করতে হবে, কারণ আমরা তো ট্র্যাক করতেছি যে এলইডি স্টেটটা কি, যে আপডেট এলইডি স্টেট। এখন আমরা যেহেতু কম্পিউটার থেকে মনিটর করতে চাই, ওই জন্য হচ্ছে সিরিয়াল ডট প্রিন্ট লাইন এলইডি ইজ অন, এই জিনিসটা হচ্ছে কম্পিউটার আমাদেরকে দেখাবে। এবার আসি পরের কন্ডিশনে। এখন এই থ্রেশহোল্ডের চেয়েও যখন লাইট লেভেল বেশি থাকবে অথবা সমান থাকবে, মানে 800 এর সমান অথবা 800 এর চেয়ে বড় হবে, এবং আরেকটা কন্ডিশন আছে যে এলইডি কি অন আছে কিনা। অর্থাৎ এখন হচ্ছে আলো আছে এবং আ এই থ্রেশহোল্ডের চেয়েও মানে বেশি আলো আছে এবং লাইট জ্বলে আছে। তখন হচ্ছে যে অফ করার দরকার হয়। তবে এই কন্ডিশনটা কিন্তু বজ্রপাতের সময় হইতে পারে। তো এই জিনিসটা তো আমরা দেখব। ওইজন্য আমরা ডিলে দিছি 2000 মিলিসেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ড ওয়েট করবে। 2 সেকেন্ড ওয়েট করে ও আবার চেক করব। এই যে লাইট লেভেল, অ্যানালগ রিড, লাইট সেন্সর পিন আবার চেক করবে। চেক করার পর এরপর আবার আমরা দেখব যে থ্রেশহোল্ডের চেয়ে আম লাইট লেভেলটা বড় আছে কিনা। যদি থাকে তাহলে তার মানে তো দিনের বেলা বলা যায়। তো এইজন্য সে এলইডি পিনে ও অফ করে দিবে, অর্থাৎ লো করে দিবে। যেহেতু লো করে দিছে তো এই জিনিসটা তো আমাদের ট্র্যাক রাখতে হবে। এইজন্য ইজ এলইডি অন ফলস, এবং এই ব্যাপারটা হচ্ছে আমরা কম্পিউটার প্রিন্ট করবো। এইজন্য সিরিয়াল প্রিন্ট লাইন দেওয়া হয়েছে। এরপর হচ্ছে যে এই ডিলে দিছি 30 সেকেন্ড, এটা না দিলেও হবে। তবে এটা দেওয়া হয়েছে কারণ যেন আমরা একটু কি বলে স্টেবল থাকতে পারি। মানে সেন্সরটা যেন স্টেবল থাকবে, এইজন্য সেটা দেওয়া হয়েছে। যাই হোক, ধন্যবাদ। তবে এভাবে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি ফার্স্টে যে ডায়াগ্রামটা দেখাইলাম ওই ডায়াগ্রাম থেকে বুঝলে আরো সুবিধা হবে। আ এই যে ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রাম থেকে লজিকগুলো বুঝতে সুবিধা হবে। এই প্রত্যেকটা যে এরকম ডায়মন্ড শেপগুলো আছে এগুলো হচ্ছে প্রত্যেকটা ইফ এলস কন্ডিশন।